ক্রিকেট শতভাগ ফিট হয়ে বিশ্বকাপে খেলতে ঘাম ঝরিয়ে চলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। স্কোয়াডে জায়গা নিয়ে চিন্তা না করে নিজের ফর্ম এবং ফিটনেস নিয়ে বেশি মনোযোগী ফেনী এক্সপ্রেস। তবে নিজ জেলায় মাদ্রাসার ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যায় শোক স্তব্ধ সাইফুদ্দিন। বিশ্বকাপের স্কোয়াড দেওয়ার আগে একের পর এক ক্রিকেটারের ইনজুরি। দুশ্চিন্তার এই তালিকায় আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। শতভাগ ফিট না হয়েও খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আবাহনীর হয়ে পারফর্মও করছেন প্রায় প্রতিটি ম্যাচে। বিশ্বকাপের দলে থাকতে নিজেকে প্রস্তুত রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। লিগের বিরতিতেও বিশ্রাম নেই ফেনী এক্সপ্রেসের। শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হবে কিনা তা নিয়ে চিন্তা বা দুশ্চিন্তায় কোনোটাই নেই সাইফুদ্দিনের। যত গুণী আসছে ততই আরও নিজেকে সুস্থ রাখা, নিজেকে ফিট রাখার এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটাই আপাতত মূল টার্গেট, মাথায় এটাই চিন্তা। পেস বোলার একটু খুঁটিনাটি ইনজুরি থাকবে, এটা মাথায় নিয়ে খেলতে হবে। একসময় ব্যাটারি দিয়ে সাদা কালো স্ক্রিনে গ্রাম্য বাজারে বিশ্বকাপ ম্যাচ দেখা সাইফুদ্দিন এবার স্বপ্ন দেখছেন দেশের জার্সিতে বিশ্ব মাতানোর। আর স্মরণীয় স্মৃতি বলতে 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে টাইগারদের জয় ও সবশেষ আসরে ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের বিধ্বংসী বোলিং স্পেল। কয়েকবারই মিলে আমাদের সাদা কালো টিভি ছিল, তো তখন আসলে আমরা ওই বাজারে গিয়ে ব্যাটারি চার্জ দিয়ে তখন ওই খেলাগুলো উপভোগ করতাম। তখনকার ওই যে 2007-এর বাংলাদেশের ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের জয়টা আমার স্মরণীয়। সম্প্রতি ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় শোকে স্তব্ধ সাইফুদ্দিন। নিজ জেলা সহ সারা দেশে এমন নৃশংসতার যেন পুনরাবৃত্তি না হয়, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফেনী এক্সপ্রেস। সত্যি খুব মর্মাহত আমি, বিশেষ করে আমার জেলা ফেনীতে এই ঘটনাটা ঘটেছে, এই জন্য আরও বেশি আমি লজ্জিত। আমরা সবাই যে যার স্থান থেকে প্রতিবাদ করলে ইনশাল্লাহ ইন ফিউচারে এসব আর ঘটনা হবে না। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, ঢাকা।